আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অসম্ভব মজার গরু মাংসর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। গরু মাংস তো কম বেশি সবারই পছন্দ, আর গরু মাংস ছাড়া তো ঈদ একদমই হয় না। আর গরু মাংস পছন্দ না এমন মানুষ কমই আছে। দারুণ মজা, একদম সহজ নিয়মে গরু মাংস একদম মজা করে যেভাবে রান্না করা যায়, আজকে সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একদম বড় পাতিলে হাত মাখা করে যেভাবে গরু মাংস রান্না করা হয়, সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। আর বড় পাতিলে রান্না এমনিতেই তো অনেক মজা, আর একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। গরু মাংস রান্না করার জন্য এখানে গরু মাংস নিয়ে নেওয়া হয়েছে। মাংসগুলো খুবই সুন্দর ছিল, তো এই যে বড় বড় পিস করে টুকরা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে রান্না করার জন্য। সাইডে যে এক্সট্রা অংশগুলো থাকে যেগুলো কেটে ফেলতে হয়, সেগুলো কেটে খুব সুন্দর করে রেডি করে নেওয়া হয়েছে। আর মাংসটা খুবই ভালো ছিল। আর রান্না করার জন্য এখানে বেশ খানিকটা প্রায় 3 কাপের মতো এখানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে মোটা করে। এটা রান্না করার সময় লাগবে, তো আগে আগে কেটে নেওয়া হয়েছে অফ ক্যামেরায়। গরু মাংসের সঙ্গে কিন্তু কলিজাও রান্না করবে, তো গরু মাংসর সাথে কলিজা এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে এখন ছোট ছোট টুকরা করে কেটে আমি গরম পানি দিয়ে একটু ভাপ দিয়ে নিব। আর ভাপ দেওয়ার সময় অবশ্যই কিন্তু একটু হলুদ দিয়ে নিতে হবে। তো এটা কিন্তু অফ ক্যামেরায় আমি রেডি করে নিছি। আর এদিকে পানি ঝরায় রাখছে খুব সুন্দর করে ধুয়ে। মাংসটা অবশ্যই ধুয়ে পানি ঝরায় নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরায় কিন্তু আমি কলিজাটা খুব সুন্দর করে টুকরা করে ধুয়ে গরম পানিতে, একদম টকবকা গরম ফুটন্ত পানিতে সুন্দর করে একটু ভাপ দিয়ে নিছি। তো এবার কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, আর 3 টেবিল চামচ কম কম জিরা বাটা দিয়ে দিল। একদম বেশি বেশি পরিমাণ দিয়ে দিছে, কারণ মাংসের পরিমাণ যেহেতু বেশি, সেহেতু মশলাটাও কিন্তু একটু বেশি বেশিই লাগবে। আর সাথে দিয়ে দিল ধনিয়া গুঁড়া। এখানে 2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়া হলো। সাথে দেওয়া হলো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, প্রায় 1.5 চা চামচের মতো দিয়ে দিল। আর মরিচের গুঁড়াটা যার যেরকম পছন্দ স্বাদ অনুযায়ী দিবেন। তো এখানে একটু বেশি পরিমাণ একটু ঝাল ঝাল রান্না করবে, যেহেতু ঈদের মাংস বলে কথা, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো এগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিল 8-10টার মতো গোলমরিচ, আস্ত গোলমরিচ যেগুলো কালো গোলমরিচ দিয়ে দিল। আর সাথে দিয়ে দিল তেজপাতা 4-5টা, আর অনেকগুলা করে এলাচ। এখানে আমি মুখটা চিড়ে একটু একটু করে চিড়ে দিছি। প্রায় 10-15টার মতো এলাচ, বড় বড় 4-5 টুকরা দারচিনি। তো এই গরম মশলাগুলো দিয়ে দেওয়া হলো। তো সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দেওয়া হবে সয়াবিন তেল আর সরিষার তেল। 2 রকমের তেলই আজকে দিবে। আর এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিল, প্রায় 2-1.5 চা চামচের মতো দিয়ে দিল। কম কম হাফ কাপের মতো দিয়ে দিল সরিষার তেল, আর হাফ কাপের মতো দিয়ে দিল সয়াবিন তেল। তো 2 রকম তেলই কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এবার এখন সুন্দরভাবে মাখায় নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখন এটাকে আমি মাখায় নিব। আস্তে আস্তে আলতো হাতে এটাকে মাখায় নিতে হবে, যেহেতু অনেকটা মাংস একটু সময় লাগবে। তো একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে এটাকে সুন্দরভাবে একদম সব মশলার সাথে যেন সুন্দর মতো মেখে যায়, সেভাবে একটু আস্তে আস্তে সুন্দর করে মাখায় নিতে হবে। মশলাগুলো যদি পারফেক্ট হয় আর মাখানোটা যদি সুন্দর হয়, এই গরু মাংসটা খেতে যে কি মজা লাগে, মানে অসম্ভব মজা লাগে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর করে সব মাখানো হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর। আর ঘ্রাণে তো একদম সারা ঘর ভরে গেছে। আমি কিন্তু এখনো পেঁয়াজ অ্যাড করিনি, যে কেটে রাখছিলাম পেঁয়াজ প্রায় এখানে 2.5 কাপের বেশি, প্রায় 3 কাপের মতো, যেহেতু মাংসের পরিমাণ বেশি, তো এই জন্য পেঁয়াজের পরিমাণটাও একটু বেশিই লাগবে। তো এই যে আমি এখানে 3 কাপের মতো প্রায় পেঁয়াজ একটু মোটা করে কাটা, তো এগুলো এখন উপর দিয়ে দিয়ে দিলাম। এটা একটু কিছুক্ষণ রান্না করার পর আমি আস্তে আস্তে মিশিয়ে নিব। তো এখন এটাকে চুলায় দিয়ে দিব। তো অলরেডি বিসমিল্লাহ বলে বসায় দিলাম। আর এবার আমি কিছুক্ষণ রান্না করার পরে পেঁয়াজটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই যে মিশাই নিছি। এইভাবে কিন্তু এখন অনেকক্ষণ ধরে রান্না করা হবে, যেহেতু আজকে প্রেসার কুকারে না, অনেকটা মাংস পাতিলে বসানো হয়েছে, এটা কিন্তু রান্না হতে অনেক সময় লাগবে। তো কিছুক্ষণ পর পর জাস্ট খালি এভাবে নেড়ে দিলেই হবে, যেন নিচে লেগে না যায়। আর নিচে যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এরকম করে কিন্তু অনেকক্ষণ রান্না করে নিতে হবে, আর একটু পর পর জাস্ট খালি নেড়ে দিতে হবে।
তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকক্ষণ রান্না হয়ে গেছে অলরেডি, আর এখানে প্রায় 60%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। কালার দেখেই বুঝতে পারতেছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজ মশলা সব মিশে কিন্তু অসাধারণ সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। ঘ্রাণে কিন্তু পুরো ঘরটা একদম ভরে গেছে। আর এইভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমার ছেলে যেহেতু আলু পছন্দ করে, তো ওর জন্য জাস্ট খালি কয়েক টুকরো আলু দেওয়া। আর আলু তো আসলে দিতেই চাইনি, কিন্তু ওর জন্য জাস্ট খালি কয়েক টুকরো আলু দেওয়া হয়েছে। ও তো একদম আলু ছাড়া গরু মাংস খেতেই চায় না। একটু পরপর জাস্ট খালি নেড়ে দিচ্ছি। কালারটা তো জাস্ট অসাধারণ ছিল, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর দারুণ লোভনীয় হয়েছে। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই পর্যায়ে কিন্তু কিছুটা বেরেস্তা অ্যাড করে দেওয়া হলো। আমি প্রথমে কিন্তু অনেকটা বেরেস্তা করে রাখছিলাম অফ ক্যামেরাতে, তো এখানে কিছুটা বেরেস্তা দিয়ে দেওয়া হলো আর লাস্টে আর কিছুটা বেরেস্তা অ্যাড করা হবে। তো কষানোর এই পর্যায়ে যে বেরেস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আরও একটু নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো ফাইনালি কিন্তু কষানো আমার ডান, একদম সুন্দর মতো কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন এটাকে ঝোল দেওয়ার পালা। তো যখন এই যে খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে, তো এই পর্যায়ে কিন্তু এখন ফুটন্ত গরম পানি পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। যে যেমন ঝোল রাখেন কম বেশি। তো আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, এখানে মাঝামাঝি রাখছি, দেখতে পাচ্ছেন এটা একটু মাখা মাখা হবে। তো এই যে ঝোল দিয়ে দিছি। রান্না কিন্তু প্রায় কমপ্লিট, আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছিল তরকারিটা। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দারুণ মজা হয়েছে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।